বাজারে গনে ইলিশ মাছ আনিয়া বউরে কইসালাম ইলিশ মাছের আতুরি রানতে পারো তুমি। বউ কয় তুমি দিহি কিচ্ছু বোঝো না, এগুলার ইলিশ মাছের আতুরি বলে না, এগুলাকে বলে ইলিশ মাছের পাতুরি। ইন্ডিয়ার মানুষে শুনছি ইলিশ মাছের আতুরি না জানি পাতুরি হইয়া খাইতে জম্মের ভালো ঠায়। তাই মই চিনতে পারলাম যে বাড়িয়ে জিগাই যে আর আনতে পারে কিনা। হেয়া কথা মোড়ে কইতে পারি না, হেয়ার আগেই সুতা ধরা শুরু হচ্ছে। কইলাম কথার মধ্যে সোহনা ধরিয়া সরাসরি কইতে পারো না, আসলে পারো কি পারো না? কয় হ্যাঁ, পাতুরি রান্না করা তো খুব সহজ, পাতার ভিতরে ইলিশ মাছ দিয়ে তারপরে রান্না করতে হয়। তো জিগাইলাম এখন মোরা কি রান্না করতে আসো? ইয়া দেহি পাতা পোতা দিলা না কিছু? কয় না, আজকে আমরা ইলিশ পোলাও রান্না করব। বাইরে যে বৈশ্যা নামছে হেতে ইলিশ মাছ দিয়ে পোলাও ভাত খাইতে খারাপ হইবে না নে এককারে। হে এর লগে জুত করিয়া বইয়ে রইলাম, আর বেশি কথা পেঁচাইলাম না। বউ এখন পেঁচ বাজ দে আছে, তার হাসে মই জিগাইলাম দেখো তুমি যে আওয়ার লগ লগ ইয়েকো পেঁচ বাজাই দিলা কথার মধ্যে, এখনই দুনইদারি লইয়া বাজ দে আনে তোমার লগে। যদিও তোমার দোষ না, ইলিশ মাছের লগে বলে শয়তান থাহে, হে এত হগলডি কয়। শয়তানের কথা শুনলেই হে ডরাইছে, কয় আসলেই কি সত্যি? মই কইলাম হয়, এত হগলডি কয় ইলিশ মাছ কাঁচাও বাড়ি লইয়া আইতে গেলে সেই সময় বলে শয়তানে পায়। এখন হেয়া কদ্দুর কি সত্য হেয়া তো মোরে কোনো সময় ধরে নাই। তয় মাছ কিনে বাজারে গনে লইয়াবার সময় আইডেনিতে বইয়া উল্টা পাল্লা শয়তানের কথা মনে উঠলে মোর একারে গা কাটা হিরা দিয়ে উঠতে। এখন কদ্দুর কি সত্য হেয়া তো কইতে পারি না। বউরে জিগাইলাম এই যে ইলিশ মাছের দুই কানার মাছগুলা কালা কালা রঙের, হেয়া কিনলে গিয়া হেয়া জানো? কয় না তো কেন, কি হইছে? কইলাম হেয়া জানবাকা, তুমি তো মোর কথার খালি ভুল ধরতে জানো। পিরোজপুর গনে বরিশাল আনছি হেইয়েই জানো না। হনো বুড়া বুড়িতে এক গপ্প কইতে ইলিশ মাছের লগে আর হরিণের লগে পাল্লা লাগাইছিলে, দৌড়ের পাল্লা। এই দৌড়ের পাল্লা লাগাবার আগে হরিণের লগে আর ইলিশ মাছের লগে দোস্ত পাতান্নি আসলে, হ্যাঁ গো খাতিলেও আসলে ভালো। মানুষে কইতে কি ইলিশ মাছে বেশি হাতর জানে, এয়া অনেক দ্রুত চলে যাইতে পারে। আবার কেউ কেউ কইতে হরিণেও কম দৌড়িতে পারে না, এয়া অনেক জোরে দৌড়াইতে পারে। মানুষের এই কথা শুনিয়া হরিণ আর ইলিশ মাছের লগে সম্পর্ক তেমন একটা ভালো যাইতে আছে না। হেরা মনে করে কি ইলিশ মাছে মনে হরে যে হে বেশি দৌড়িতে রে, আর হরিণে মনে করে মই বেশি দৌড়িতে রি। এখন ইলিশ মাছ আর হরিণের মধ্যে রিসারিসি লাগিয়ে গেছে। সে কয় কি যে দুইজনে মোরা পাল্লা দেমু, কেডা বেশি আগে যাইতে পারে। এখন এই দৌড়ের পাল্লার পুরস্কার হইছে যে ঠকবে হের গাইতে একটু গোস্ত কাটিয়া যে জেতবে হেরে দিতে হইবে। পাল্লা শুরু হওয়ার পরই হরিণ তো লাফাইয়া দৌড়ায় কানায় কানায়, আর ইলিশ মাছ তো সাঁতার কাটিয়া দৌড়াইতে আছে পানিতে পানিতে, মানে খালে খালে। এখন আপনারাই পারলে কন দেহি ইলিশ মাছ যে ছেলে নাকি হরিণ যে ছেলে, কোনটা যে হেই আগে কন, মই তো কমই আনে। ছোটকালে বুড়া মানুষের দ্বারা এই রকমের গপ্প অনেকেই হনছেন আর অনেকেই হনেন নাই। তবে মগো বরিশালে যারা আছেন হ্যাঁ গো তো হোনার কথা। দৌড়ের পাল্লায় ইলিশ মাছ যে ছেলে হেইয়ের লগে হরিণের গোস্ত কাটিয়া ইলিশ মাছের দুই কানায় লাগাই দিয়েছিলে, হেইয়ের লগেই বলে এই কালা কালা রঙের। এখন গল্পগুলারে আপনারা আবার বাস্তব মনে করিয়েন না। মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন, আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। আপনারা ভালো থাকেন হগলডি, দেখা হইবানে আগামী ভ্লগে।